চিন্ময় মহাপ্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে কলকাতায় বিজেপির মিছিল, ডেপুটেশন হাই কমিশনে। খবরে আসছি বিস্তারিত। বাংলাদেশে চিন্ময় মহাপ্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার কলকাতার রাজপথে মিছিল করে বিজেপি। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা চিন্ময় মহাপ্রভুর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে রবীন্দ্র সদন থেকে পায়ে হেঁটে মিছিল করে। এরপর মিছিল গিয়ে থামে পাক সার্কাসের বাংলাদেশ হাই কমিশনারের অফিসের সামনে। সেখানে তারা চিন্ময় মহাপ্রভুর 3 দাবি জানিয়ে বাংলাদেশের ইউনূস সরকারের হস্তক্ষেপ দাবি করে ডেপুটেশনে জমা দেন। মোট 8 জন বিজেপি বিধায়ক ডেপুটেশন জমা দিতে কমিশনের দপ্তরের ভেতরে ঢোকেন। বাকি বিজেপি বিধায়করা বেক বাগান মোড়ে অবস্থান বিক্ষোভ জারি রাখে। এদিনের এই বিক্ষোভ মিছিলে পা মেলান বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ সহ অন্যান্যরা। এদিনের এই বিক্ষোভকে কেন্দ্র করে বাংলাদেশ হাই কমিশন ঘিরে কলকাতা পুলিশের কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। বাংলাদেশ হাই কমিশন দপ্তর হাই প্রোফাইল জোন। তাই এই বিক্ষোভকে কেন্দ্র করে যাতে কোনো অশান্ত পরিবেশ না সৃষ্টি হয় তার জন্য কলকাতা পুলিশ ছিল আগাম সতর্ক। পাক সার্কাসের বাংলাদেশ হাই কমিশনের দপ্তরের চারপাশ ঘিরে একাধিক গার্ড রেলের ব্যারিকেড গড়ে তোলে কলকাতা পুলিশ। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিসে ডেপুটেশন দিয়ে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মোট যে 8 জন বিধায়ক ভেতরে গিয়েছিলেন তাদের মধ্যে অধিকাংশ সীমান্তবর্তী এলাকার বিধায়ক। ভারতের সঙ্গে বাংলাদেশের একটি সুসম্পর্ক রয়েছে, সেই সুসম্পর্ক ক্রমাগত বিঘ্নিত হচ্ছে। কথা বিজেপির বিধায়করা কমিশনের অফিসে ডেপুটেশন দিতে গিয়ে জানিয়েছেন বলে শুভেন্দু অধিকারীর দাবি। প্রভুকে মিথ্যে অপবাদ দিয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং এর পেছনে আইএস ও তালিবানি শক্তির মদত রয়েছে বলে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন। একটি ভিডিও দেখে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, বাংলাদেশের বর্তমান পরিচালন সরকার তার এক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ভারত বিরোধী মন্তব্য প্রকাশ করেছেন। এই ধরনের বক্তব্য পেশ করা অবিলম্বে বন্ধ করতে হবে বাংলাদেশ সরকারকে। শুভেন্দু অধিকারী এখনই বাংলাদেশের ভিসা 100% বন্ধ করার দাবি জানিয়েছেন। সীমান্তে পণ্যবাহী যান অবরুদ্ধ কর্মসূচি করা হয়েছে বলে শুভেন্দু অধিকারী জানান। তবে যাত্রী বহনকারী কোনো গাড়ি তারা আটকাবেন না। 16ই ডিসেম্বর কলকাতায় সনাতনী যে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে বলে এদিন শুভেন্দু অধিকারী জানান। এবং আমরা পরিষ্কারভাবে বলেছি যে ভারত বাংলাদেশের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক আপনারা নষ্ট করছেন। 71-এর মুক্তিযুদ্ধ যার বিজয় দিবস আসছে 16ই ডিসেম্বর, সেই বিজয় দিবসে প্রাককালে ভারতীয়দের যোগদান অবদান, ভারত সরকার, ভারতবাসী, ভারতীয় আর্মি, বিএসএফ এর অবদান, এটা আপনারা কেউ চেষ্টা করলেও মুছে ফেলতে পারবেন না। আমরা বলেছি কয়েক কোটি এবঙ্গে যারা আছেন তারা ধর্মীয় উৎপীড়ন এবং দেশভাগের কারণে আসতে বাধ্য হয়েছেন। আমাদের সঙ্গে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি সুব্রত ঠাকুরও ছিলেন। আমি বলেছি মতুয়া সমাজের স্রষ্টা পূজ্যপাদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর ঘোড়াখান্দিতে জন্মগ্রহণ করেছেন। আমরা যারা এখানে উপবিষ্ট ছিলাম, ভিতরে গেছিলাম, ডক্টর শঙ্কর ঘোষ, সীতা চ্যাটার্জি, দীপক বর্মন, অশোক কীর্তনিয়া, বুধরাই টুডু, নিখিল রঞ্জন দেরা এবং সুব্রত নাম তো আগেই বলেছি। আমাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের বহু মানুষজনের আত্মীয়তার সম্পর্ক আছে, শুধু আমাদের নয়, কয়েক কোটি মানুষ। আমরা এর আগে মুজিব সাহেবের সরকার দেখেছি, বিএনপি আওয়ামী লীগের সরকার দেখেছি, আমরা হুসেন মোহাম্মদ এরশাদের সরকার, আর্মি রুল। কিন্তু এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা, ভারত বিদ্বেষী আচরণ, এই রকমের হিন্দু নিধন, হিন্দুদের আস্থার জায়গা মন্দিরকে টার্গেট করা, এইভাবে হিন্দু সনাতনী প্রচারক
প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলে পোরা এ জিনিস আমরা বিগত দিনে দেখিনি। আমরা পরিষ্কারভাবে বলেছি এনাপি জেনাপ বন্ধ করুন এই নিধন, এবং আমরা বলেছি যদি না করেন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক। তিনি তার যত বক্তব্য আপনি আমি শুনেছি তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ বাংলাদেশ ছাড়ছি না ছাড়বো না স্লোগান দিয়েই করেছেন। তাই তাকে যে অপবাদে করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান, আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক, তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান, তিনি আজকে সরাসরি দেখুন, একজন দেশের প্রশাসক তার দেশে কি হবে আমাদের জানারও দরকার নেই। তিনি একজন জাতীয় মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন। তিনি আমরা শুনিয়েছি, আপনাদেরও শোনালাম, তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতে। আমি শুধু একটা উদাহরণ দিলাম। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব, এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা।